আসলাম তাহলে সব, হ্যাঁ, সাবধানে। গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি চলে এসেছি আপনাদের সাথে ব্লগার কৃষ্ণেন্দু। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এই রাস্তা সম্পর্কে টিপস জানার জন্য। ভাত আছে, স্যালাড, ভাজা, ভাজা, আলু চোখা, চাটনি, চিকেন লেগ পিস দিয়েছে আবার, আলু, ডাল। এখন ভোর 4টে ঘড়িতে, আর আমি বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ দেবের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় মা তারা, জয় জয় তারা। মার আশীর্বাদ নিয়ে চলো রাইডটা শুরু করছি। আর আমার চ্যানেলের যারা প্রথম হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন এই রাইডটা কেমন লাগছে আপনাদেরকে। আর বুঝতে পারছেন এই রাইডটা আমার প্রথম রাইড পুরীর উদ্দেশ্যে। তো ভোরবেলায় বেরিয়েছি, একটু প্রথম প্রথম নার্ভাস লাগছিল। তো দেখা যাক, এই রাতকে জয় করিয়ে, দিনকে জয় করে তারপর আমি পুরীতে পৌঁছে তারপর আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আর আপনাদের কাছে শেয়ার করি এই রাস্তা সম্পর্কে টোটাল টিপস আপনাদেরকে দেব, কীভাবে গেছি, কীভাবে কোথায় স্টে করেছি, কীভাবে খাওয়া দাওয়া করেছি, সব কিছু টোটাল ইনফরমেশান এই রাইডে তুলে ধরবো আপনাদের সামনে। তো এখন আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা ঝিঙ্কিরাট জুলপিয়া রোড। তো রোডটা খুবই ভালো, খারাপ না, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো মাখুম, বলার মতো কিছুই নেই, জাস্ট ওয়াও ওয়াও, একদম মাখুম। ভোরের যে দৃশ্যটা, লাইটটা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কিছু এক্সট্রা করে বলার মতো কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন রাস্তাটা কত সুন্দর, অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। তো এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার যেহেতু রাস্তা, একটু বাম্পার আছে, একটুখানি খাড়া আছে। ওই চলো আগে আস্তে আস্তে করে যাই, যেতে থাকি, জগন্নাথ দেবের দর্শনে যাব আজকে। এটা আমার প্রথম রাইড। তো এই সামনে যে মোড়টা আসছে, এই মোড়টা হলো মানিকজোড়ের মোড়। তো এই মানিকজোড়ের মোড়কে পিছনে রেখে সামনের দিকে আগিয়ে চললাম। সামনের গাড়িগুলো আছে, ভোরের দিকে একটু গাড়ির চাপটাও লাগছে দেখছি, কারণ সবজির গাড়ি আছে, মাছের গাড়ি আছে, তো এ তো ওদের নিত্য দিনের ব্যাপার। রাস্তাটা দেখুন, রাস্তাটা তো আমার বেশ ভালোই লাগছে। চলো সামনের দিকে আগাই, দেখা যাক। আর এই প্রিপারেশানটা আমার নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ একটা খরচার ব্যাপার তো আছে। তো আমি হচ্ছে গিয়ে খুব গরিবের ছেলে, তো সুতরাং সেই জন্যে আমি হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়ো করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, আস্তে আস্তে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। যেমন আপনাদের আগের ভিডিওতে ওয়েলিংটনে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবেন, না দেখলে এই চ্যানেলে ব্যাকে গিয়ে ওই ভিডিওটা দেখলে আপ টু টোটাল ডিটেলস ওখানটায় ডিটেলসটা দেওয়া আছে। হেলমেট নিয়েছিলাম একটা, নি গার্ড, এলবি গার্ড, হ্যান্ড গ্লাস, বাইকটার ফগ লাইট লাগিয়েছি, ঠিক আছে। তো অটোমেটিক আমি চলে এসেছি অলরেডি। এই রোডটা হচ্ছে গিয়ে বাঁ সাইডে নেব, পিজির পাশ দিয়ে সোজা হচ্ছে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে বেরিয়ে যাব। যেহেতু আমার একটা গোপ্রো ক্যামেরা না, তো ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে আমার ফোনের, যেহেতু এই ভিডিওটা করা, তো এটা একটু মানিয়ে নেবেন প্লিজ,
কিছুক্ষণের জন্য এই ভিডিওটা একটু ডিস্টার্ব হয়েছে আপনাদেরকে রাস্তার লোকেশানটা দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা আমি দিয়েছি। তো কিছু মনে করবেন না, একটুখানি এটা ডিস্টার্ব হয়েছে। যেহেতু আমি গরিব, তো সেহেতু হচ্ছে গিয়ে আমি গোবরা ক্যামেরা এই মুহূর্তে অ্যারেঞ্জ করতে পারিনি। তো উপরওয়ালা দিন দিলে একদিন ঠিকই সম্ভব হবে। তো এই সোজা গিয়ে আমি হচ্ছে বাঁ দিকে রেখে দ্বিতীয় হুগলি সেতুটা ধরবো, দ্বিতীয় ব্রিজ টপকাবো। তো দ্বিতীয় ব্রিজে যখন উঠেছি আমি তখন আস্তে আস্তে অলরেডি আমার ভোর হয়ে গেছে পুরো। যেহেতু 4টেয় বেরিয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি সকাল হতে। দ্বিতীয় হুগলি সেতু আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো। এই মুহূর্তে যখন আমি আসছি মনে হচ্ছিল যেন সেই ঘুমন্ত কলকাতা, সেই ঘুমন্ত কলকাতাটাকে ফেলে আসতে চলেছি উড়িষ্যা জগন্নাথ দেবের কাছে। তো একটু আবার ভোরের দিকে সিগন্যালও পাচ্ছি মোটামুটি, একটুখানি সিগন্যাল পেয়ে আবার বেরিয়ে গেলাম। দেখুন দ্বিতীয় হুগলি ব্রিজে এখন আমি আছি, দ্বিতীয় হুগলি ব্রিজের কাছে উঠে পড়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। তো এই সময় সকাল সকাল হয়ে এসছে, পুরোটা পরিষ্কার হয়নি, তবুও সকাল হয়ে গেছে। নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। এটা গোপ্রো ক্যামেরা হলে অসাধারণ লাগতো জাস্ট, কিন্তু কি করব, আমার তো সেরকম সামর্থ্য নেই। সেই জন্যে এটা আমি মোবাইলে ভিডিওটা করে আপনাদের কাছে শেয়ার করলাম। তবে কিছুক্ষণ পরে আশা করি ভিডিওগুলো অনেকটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে পেরেছি। তো সামনেই টোল গেট, সামনের টোল গেটটাকে এই দেখুন, এটা আমাদের প্রথম টোল গেট। আজকে রাইডের প্রথম টোল গেট হতে চলেছে দ্বিতীয় ব্রিজ। যারা বাইক নিয়ে যাবে সাইডে রাস্তা আছে, ওখান দিয়ে চলে যাবে। সামনে নবান্ন, বাঁ দিকে চলে গেলে আরামবাগের রাস্তাটা ধরে যেতে পারেন, কিন্তু সামনে নবান্ন, ডান সাইডে ওটা নেব আমি কোনা এক্সপ্রেস। চলো আমি কোনা এক্সপ্রেসই নেব। এই যে গাড়িটা ডান সাইডে চাপছে ওটা হচ্ছে কোনা এক্সপ্রেস ধরবে, তো আমিও কোনা এক্সপ্রেসই ধরব। এই তো কোনা এক্সপ্রেস, সোজা কোনা হয়ে বেরিয়ে যাব। দিল্লি রোডটা ডান দিকে চলে গেছে। কোনো টান। সাঁতরাগাছি 4 কিলোমিটার, NH60, NH6। খড়গপুর বাঁদিকে, হলদিয়া বাঁদিকে। NH117। চলো এটা দিয়ে যাওয়া যাক কোনা এক্সপ্রেস হয়ে। চলো সাঁতরাগাছি ব্রিজ ধরে নিয়েছি। জ্যামও সেরকম আছে, ভোরবেলায় বললাম না, মোটামুটি গাড়ির চাপ আছে ভালো। দেখুন সকাল হয়ে গেছে অলরেডি। আমি সোজা কোনা চেন্নাই মুম্বাই এক্সপ্রেস হয়ে সোজা বেরিয়ে পড়লাম। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, একদম অসাধারণ বস, অসাধারণ। তো আজকে রাইডটা হতে চলেছে আমার 548 কিলোমিটার এই 125 সিসি গাড়ি নিয়ে। তো আমি তোমাদেরকে বলতে চাই, আমি যখন রাইডটাকে শুরু করতে চলেছি, অনেকেই আমার বন্ধুবান্ধব বা অনেকেই হচ্ছে গিয়ে বারণ করেছিল, কেন মাথার মধ্যে করছি, সেটা মাথার মধ্যে। তো চলো সামনে একটা কোথাও
ভালো জায়গা দেখে একটু চা আর বিস্কুট খেয়ে নিই। দেখতে দেখতে দেখুন একটা দোকানে কোলাঘাটটাকে টপকে একটা দোকানে, আর ভালো কথা বলা হয়নি, এটা আমার একটা ভগ্নিপথ, আমার বোনের হাজব্যান্ড। তো দুজনেই আজকে রাইডটাকে বেরিয়েছি। ওনার নাম হচ্ছে প্রশান্ত, প্রশান্ত পুরকাইত। তো খুব জোর খিদে পেয়েছে সকালের টাইমে, একটা এই দোকানে দাঁড়িয়েছি। পূর্ব মেদিনীপুরে এই জায়গাটা কোলাঘাট টপকে এসে দাঁড়িয়েছি। একটু চা আর সঙ্গে একটা বিস্কুট নিয়েছি, নিয়ে এটাকে এখন খাওয়া দাওয়া করে হালকা দেখুন এই উড়িষ্যা বর্ডার থেকে 10-12 কিলোমিটারের আগে আছি। এখন এই হালকা টিফিন করে নিচ্ছি। টিফিনে আছে এই মুড়ি আর সঙ্গে ডিম ভাজা, ডিম ভাজছে দাদু এখন। ঠিক আছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, তাই সেই জন্য আজকে হচ্ছে গিয়ে হালকা কিছু টিফিন করে নিয়ে আবার ফের রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। গন্তব্যস্থলে কখন পৌঁছা দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার হচ্ছে গিয়ে এইটা, হচ্ছে গিয়ে আমরা এই ইন করতে চলেছি উড়িষ্যার মধ্যে। ঠিক আছে, এইটা আমাদের 5 নম্বর টোল গেট হবে, 5 নম্বর টোল গেট। 5 নম্বর টোল গেট। এই আমরা উড়িষ্যার মধ্যে ইন করলাম। গাড়িটা এদিকে রাস্তাটা দেখুন শুধু, জাস্ট ওয়াও ওয়াও, একদম ফাটাফাটি, কিছু বলার নেই বস, কিছু বলার নেই। একদম রাস্তা নিয়ে কোনো কথাই হবে না। আর আপনাদের কাছে একটা কথা বলা হয়নি, আমি হচ্ছে গিয়ে যেহেতু নতুন এই রাইডটা করছি, আর এটাই আমার ফার্স্ট রাইড। তো এই ফার্স্ট রাইডে একটা এত বড় জার্নি, একটা লং জার্নিতে বেরিয়েছি পুরীর 548 কিলোমিটার। বুঝতে পারছেন, প্রথমে একটু নার্ভাস লেগেছিল, তারপরে ঠিক হয়ে গেছে। তো গাড়ি চলছে 80-90, কোনো অসুবিধাই হচ্ছে না। তবে আস্তে আস্তে তোমরাও যদি কেউ এই রাইডে বেরো, তো আমি বলবো সেফটি ফার্স্ট। সেফটি না হলে কোনো দিনই
বাইক রাইড করবে না। সেফটি ফার্স্ট। রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, নি গার্ড, এলবি গার্ড, হ্যান্ড গ্লাস, একটু উন্নত মানের ভালো হেল্প। এই দেখুন আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটা হোটেলে ঢুকে পড়েছি খাওয়ার জন্যে দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে দিয়েছে এই দেখুন রাইস, স্যালাড, শাক ভাজা, আলু ভাজা, আলু চোখা, চাটনি, চিকেন, আর একটা আলু মানে কষা। তো টোটাল আমাদের থালি পড়েছিল 120 টাকা। 100, আর ডাল ছিল সাথে সবজি, আর আমাদের টোটাল পড়েছিল 120 টাকা। তো মোটামুটি খুব খারাপ না, ভালোই। ওই 4 পিস চিকেন দিয়ে 120 টাকা থালি পড়েছিল। তো খুব জোর খিদে লেগেছিল, সেই জন্যই খেয়ে নিলাম যে কথা বলছিলাম। তারপর আবার ফের জার্নি শুরু করলাম। তো সর্বপ্রথম একটা রাইডারের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে তার লক্ষ্যে পৌঁছানো কোনোদিনই সম্ভব নয়। তাই আমি আজকে স্বপ্ন দেখেছিলাম বলে এই লক্ষ্যে পৌঁছাতে চলেছি। আমার লক্ষ্য যেখানে ছিল পুরী, তো আমি আজকে সেখানে পৌঁছাতে চলেছি। তো লক্ষ্য পৌঁছাতে হলে স্বপ্ন দেখতে হবে। আর আপনাদের কাছে শেয়ার করা হয়নি, আমি একটা গ্রুপে অলরেডি জয়েন্ট আছি। আমাদের গ্রুপটার নাম হলো দু চাকার বাঙালি। দু চাকার বাঙালি গ্রুপে মেম্বার এখন 200-র কাছাকাছি প্রায় হয়ে গেছে। আর আমাদের মেন যিনি হেড, একজন বড় ইউটিউবার, ওনার নাম হলো জয়ী অফিসিয়াল। চ্যানেলটার নাম জয়ী অফিসিয়াল, আমরা জয়ীদি বলি। তো জয়ীদির ব্যবহার খুবই সুন্দর, আমাদের সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করে, খুব সুন্দরভাবে মেশে। তো ওনার ভদ্রতাও খুবই ভালো লাগে আমাদের। তো ওনার চ্যানেলও আশা করি সবাই দেখেছেন। আর আমরা তো নতুন চ্যানেল আমাদের যেহেতু, তো ওই গ্রুপের মধ্যে আমরা যুক্ত আছি। উনি গ্রুপটাকে হ্যান্ডেলিং করেন, উনি গ্রুপ লিডার। আর সঙ্গে মিলনদা আছে, সঞ্জুদা আছে, বিশ্বজিৎদা আছে, সায়েম স্যার আছে, এরা গ্রুপটাকে পরিচালনা করেন। আর বলতে বলতে দেখুন আমরা অলরেডি পুরীর মধ্যে ইন করে ফেলেছি, পুরীতে এসে গেছি। দেখুন সামনে পাহাড়গুলো দেখলে বুঝতে পারবে। ও জাস্ট ওয়াও, ফাটাফাটি রাস্তাটা যেন পুরো একদম স্বর্গে যেন পৌঁছে দিয়েছে। আমি যেন মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ওই মেঘের মধ্যে প্রবেশ করব। দেখুন জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন তো বুঝতে পারবেন, আর নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন কিছুটা। দেখুন বাঁ দিকে দেখুন পাহাড়গুলো, মানে যত বলবো মনে হয় যেন বলার শেষ নেই। যত বলবো তত বলতেই থাকবো, বলার কোনো শেষ নেই। আর আমিও কোনোদিন ভাবিনি যে এত বড় লং জার্নি একটা আমি শেষ করতে পারবো। তো আমার কোনো রকম অসুবিধাই হয়নি। আমার প্রথমে একটু ভয় লেগেছিলো, বাট এখন ঠিকই আছে। তো আমি দেখতে দেখতে তো পুরীর মধ্যে ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি পুরীর মন্দিরের কাছে এসে যাব। তো আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিলো, সেই সময় ভিডিওগুলো করা হয়নি। প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছিলো, রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছি। এবং ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো কেমন ওখানে বৃষ্টি হচ্ছে, কারণ কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে না। মাঝে মধ্যে ওই ধরুন 50 কিলোমিটার বৃষ্টি হচ্ছে, 20 কিলোমিটার বৃষ্টি হচ্ছে, আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বৃষ্টি পাচ্ছিলাম না। তো এই করতে করতে মোটামুটি অলরেডি আমি পৌঁছে গেছি পুরীতে। দেখুন রাস্তাটাকে দেখুন, জাস্ট ওয়াও। ও কিছু বলার নেই বস, ফাটাফাটি। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রাইডটাও কেমন করলাম সেটাও কমেন্ট করে জানিও। যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি, বলে থাকি, তো সেটাও কমেন্টে জানিও আমাকে প্লিজ। আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন তাহলে আমার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। কারণ আমি একজন গরিব, আগেও বলেছি। কারণ একজন গরিবকে সাপোর্ট করতে হলে, আশীর্বাদ করতে হলে, সেটা একমাত্র উপায় আপনাদের আশীর্বাদ। তো আশীর্বাদটা পেতে গেলেই তার প্রয়োজন আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং
শেয়ার করবেন বন্ধুদেরকে এই রাস্তার টিপস জানার জন্যে। আর তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কোথায় ভুলভ্রান্তি হচ্ছে আমার, তাহলে সেই জায়গাটা আমি ঠিক করতে পারবো। তোমাদের আশীর্বাদ ছাড়া মোটেও সম্ভব নয়। তো সেই জন্য বলছি, আশীর্বাদ, একটা গরিবের আশীর্বাদ মানে চাহিদা থাকে। তো আশীর্বাদের চাহিদার জন্যে তাই সেই আশীর্বাদ আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। শুধু টাকা পয়সা অর্থ দিয়ে নয়, জাস্ট মাথায় হাত রেখে আশীর্বাদ করবে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার মধ্যে দিয়ে আমাকে আশীর্বাদ জানাবে, এটাই আমার কামনা, আর কিছু চাই না। বলতে বলতে কিন্তু আমি অলরেডি, তো আমি রাইড করে আজকে এই হোটেলে এসেছি। হোটেলটার নাম বিএস ভবন। আর সামনে যে প্যাসেজটা দেখছেন, এটা হচ্ছে বাস পার্টিদের রান্না বাড়া এখানে হয়, এখানে খাওয়া দাওয়া হয়। আর বিএস ভবনের পরিষেবা কিন্তু খুবই ভালো এবং হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমার নিয়েছিল হোটেলটা 650 টাকা ওয়ান নাইট। আর এই রুমটাতেই আমি ছিলাম। দেখুন, গুছানো নেই, যেহেতু আমি ছিলাম বলে একটু আগোছালো ভাব আছে। আর টিভি আছে। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের ম্যানেজার হচ্ছে টোতনদা। টোতনদার ব্যবহারও কিন্তু খুব ভালো। দেখতে পাচ্ছেন রুমটা খুব সুন্দরী, একটা পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে টিভি রয়েছে, দেখুন টিভি। আর বাথরুমটাকে দেখাচ্ছি, বাথরুমটাও কোমর আছে, কোমর বাথরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। বেশ আমার খুবই ভালো লেগেছে। আপনারা পারলে এখানে আসতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পরের ব্লগে আবার দেখা হবে। আসছি।